চার দফা দাবিতে এই মুহূর্তে সড়ক অবরোধ করেছে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। দর্শক, সরাসরি যুক্ত করেছি রাজধানীর তেজগাঁও এলাকার রাস্তা মোড় থেকে, এবং এখানে আজকে সকাল 11টা নাগাদ থেকেই কিন্তু ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা তাদের যে চার দফা দাবি, সেই চার দফা দাবিতে কিন্তু যে 7 রাস্তা মোড়, সেই 7 রাস্তা মোড় একেবারে অবরোধ করে রেখেছে। এবং সেই যে চার দফা দাবিতে তারা এই যে আন্দোলন করছে, সেই চার দফা দাবি যদি একটু বলি, যে সকল কারিগরি শিক্ষার্থীদের পক্ষ থেকে উত্থাপিত আজকের যে চার দফা দাবি, সেই চার দফা দাবি হলো এক প্রকৌশল অধিকার আন্দোলন কর্তৃক ডিপ্লোমা প্রকৌশলদের প্রকাশ্যে গুলি করা ও জবাই করে হত্যা করা, হুমকি প্রদানকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে, বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের অযৌক্তিক 3 দফা দাবির পক্ষে পরিচালিত সকল কার্যক্রম রাষ্ট্র কর্তৃক অবিলম্বে বন্ধ করতে হবে। 3 নম্বর যে দাবিটি তারা উত্থাপিত করেছে সেটি হচ্ছে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের উত্থাপিত যৌক্তিক 6 দফা দাবির রূপরেখা ও সুপারিশ অনুযায়ী পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হবে। এবং 4 নম্বর যে দাবি তারা উত্থাপিত করেছে ইঞ্জিনিয়ারিং 1 চ্যানেল এডুকেশন চালু করতে হবে। দর্শক, এই 4 দফা দাবিতে কিন্তু তারা আজকে যে অবরোধ কর্মসূচি, সেই অবরোধ কর্মসূচি পালন করছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ ডিপ্লোমা ছাত্র যে পরিষদ, সেই ডিপ্লোমা ছাত্র বাংলাদেশ কৃষি ডিপ্লোমা ছাত্র পরিষদ সহ ঢাকা পলিটেকনিকের যে শিক্ষার্থীরা আছে, তারা কিন্তু এই যে 4 দফা দাবি এবং আগের যে 6 দফা দাবি, সেই 4 দফা এবং 6 দফার সর্বমোট 10 দফা দাবি আদায়ের জন্য কিন্তু আজকে সকাল 11টা নাগাদ থেকে কিন্তু এই যে তেজগাঁওয়ের 7 রাস্তা মোড়, সেই 7 রাস্তা মোড় অবরোধ করে রেখেছে। আমরা আসলে কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বলবো এবং জানার চেষ্টা করবো যে আসলে কি কারণে তারা এই যে আন্দোলন সেটি করছে, এবং পাশাপাশি যে তাদের দাবি সেটিও জানার চেষ্টা করব। একটু আমাদের জানাবেন আজকে আসলে যে আন্দোলন, আপনাদের এই আন্দোলন করার কারণটা কি, সেই সম্পর্কে। আজকে আমরা এই রাস্তায় রাজপথে অবস্থান করতেছি আমাদের মূলত আমাদের 4 দাবির জন্য। কিন্তু আমাদের মেইন যে দাবিটা সেটা হচ্ছে আমাদের বিএসসি ইঞ্জিনিয়াররা তারা বলেছে, আমাদেরকে হুমকি দিয়েছে যে আমাদেরকে জবাই করার হুমকি দিয়েছে এবং হচ্ছে গুলি করার হুমকি দিয়েছে। তো আমরা এর তীব্র নিন্দা জানাই। তো তাদের এই নিন্দা জানাই আমাদের আজকে রাজপথে এই অবস্থা। আমাদের 4 দফা দাবি, তার মধ্যে মেইন দাবি এই যে তারা আমাদেরকে যে কটাক্ষ করে এই কথা বলেছে, তা আমরা এটা তীব্র নিন্দা জানাচ্ছি। এটা হচ্ছে আমাদের 1 নম্বর দাবি। 2 নম্বর দাবি হচ্ছে বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের অযৌক্তিক 3 দফা দাবির পক্ষে পরিচালিত সকল কার্যক্রম রাষ্ট্র কর্তৃক অবিলম্বে বন্ধ করতে হবে। 3 নম্বর দাবি হচ্ছে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ উত্থাপিত ও যৌক্তিক 6 দফা দাবির রূপরেখা ও সুপারিশ অনুযায়ী পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হবে। এবং 4 নম্বর দাবি হচ্ছে ইঞ্জিনিয়ারিং 1 চ্যানেল এডুকেশন চালু করতে হবে। এই আমাদের 4 দফা দাবি। এই 4 দফা দাবির পক্ষে আমরা এই রাজপথে অবস্থান করতেছি। এবং ইতিপূর্বে আমাদের যে 6 দফা দাবি দেওয়া ছিল, সেই 6 দফা দাবি এখনো এই 4 দফা দাবি 3 দফার মধ্যেই উল্লেখ করা আছে। দর্শক, আমরা কথা বলছিলাম একজন আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে, এবং তিনি কিন্তু জানাচ্ছিলেন তাদের যে 4 দফা এবং যে 6 দফা পূর্বে দেওয়া 6 দফা, সেই দাবিগুলো নিয়ে কিন্তু তারা যে আন্দোলন সেটি করছে। পাশাপাশি কিন্তু আমরা যে পূর্বের দেওয়া 6 দফা দাবি ছিল সেটি যদি একটু জানার চেষ্টা করি, যে আসলে পূর্বে যে 6 দফা দাবি ছিল সেগুলো কি কি, শিক্ষার্থীদের যে 6 দফা দাবি দিয়েছিল, সেই 6 দফা দাবি এর মধ্যে জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় হাইকোর্ট কর্তৃক বাতিল করতে হবে, ক্রাফট ইন্সট্রাক্টরদের যে পদ পরিবর্তন, মামলার সঙ্গে সংশ্লিষ্টদের চাকরিচ্যুত করতে হবে, 2021 সালে রাতের আধারে নিয়োগপ্রাপ্ত ক্রাফট ইন্সট্রাক্টরদের নিয়োগ সম্পূর্ণভাবে বাতিল এবং সেই বিতর্কিত নিয়োগ বিধি অবিলম্বে সংশোধন করতে হবে। দ্বিতীয় যে দাবিটি তারা উত্থাপিত করেছিল, সে সময় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে যে কোনো বয়সের ভর্তির সুযোগ বাতিল করতে হবে, উন্নত বিশ্বের আদলে 4 বছর মেয়াদী মানসম্মত কারিকুলাম চালু করতে হবে এবং একাডেমিক যে কার্যক্রম পর্যায়ক্রমে সেই কার্যক্রম চালু করতে হবে, সেই এবং ইংরেজি একাডেমিক কার্যক্রমের মধ্যে যে ইংরেজির গুরুত্ব বাড়াতে হবে।
তৃতীয় দাবি যেটি ছিল উপসহকারী প্রকৌশল ও সমমান 10ম গ্রেড থেকে পাশ করা শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত থাকা সত্ত্বেও যেসব সরকারি রাষ্ট্রীয় স্বায়ত্তশাসিত স্বশাসিত প্রতিষ্ঠানের ডিপ্লোমা প্রকৌশলীদের নিম্ন পদে নিয়োগ দেওয়া হচ্ছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। চতুর্থ যে দফা দাবিটি শিক্ষার্থীরা উত্থাপিত করেছিল বা যেই দাবির কথা বলেছিল সেটি কারিগরি সেক্টর পরিচালিত যে কারিগরি সেক্টর পরিচালনায় পরিচালক, সহকারী পরিচালক, বোর্ড চেয়ারম্যান, উপসচিব, পরীক্ষা নিয়ন্ত্রণ অধ্যক্ষ সহ সংশ্লিষ্ট সব পদে কারিগরি শিক্ষা বহির্ভূত জনবল নিয়োগ নিষিদ্ধ করতে হবে এবং তা আইনানুগ নিশ্চিত করতে হবে। এই পদগুলোই অতি বিলম্বে কারিগরি শিক্ষায় শিক্ষিত জনবল নিয়োগও সব শূন্য পদে দক্ষ শিক্ষক ও ল্যাব সহকারী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। পঞ্চম যে দাবির কথা তারা বলেছিল কারিগরি ও উচ্চ শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিষ্ঠা ও কারিগরি শিক্ষা সংস্কার কমিশন গঠন করতে হবে। ষষ্ঠ দাবি যেটি ছিল পলিটেকনিক ও মনোটেকনিক ইনস্টিটিউট থেকে পাশ করা শিক্ষার্থীদের উচ্চ শিক্ষায় যে সুযোগের লক্ষ্য এটি উন্নত মানের টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে। পাশাপাশি নির্মাণাধীন 4টি ইঞ্জিনিয়ারিং কলেজ যে 4 জেলায় নড়াইল, নাটোর, খাগড়াছড়ি সহ যে ঠাকুরগাঁও পলিটেকনিক ও মনোটেকনিক থেকে পাশ করা শিক্ষার্থীদের জন্য অস্থায়ী ক্যাম্পাস ও ডুয়েটের আওতাভুক্ত একাডেমিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে আগামী সেশন থেকে শতভাগ সিটে ভর্তি নিশ্চিত করতে হবে। এই 6 দফা দাবিতে আসলে যে পলিটেকনিক শিক্ষার্থীরা ইতিপূর্বে কিন্তু কাফন মিছিল, 7 রাস্তা মোড়, অবরোধ সহ বেশ কিছু যে আন্দোলন সেটি কিন্তু তারা ইতিমধ্যে শেষ করেছে। পরবর্তীতে গত মাসের শেষের দিকে কিন্তু বুয়েট কর্তৃক যে 3 দফা দাবি, সেই 3 দফা দাবির ফলেই কিন্তু যারা যে বুয়েট কর্তৃক বুয়েট সহ বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থী কর্তৃক যে 3 দফা দাবি উত্থাপিত হয়েছিল এবং তারা কিন্তু যমুনার অভিমুখেও সেই দাবি নিয়ে রওনা হয়েছিল, সেই দাবির প্রেক্ষিতে কিন্তু আবারও পাল্টা 4 দফা দাবি দিয়ে কিন্তু আজকে যে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা তারা আজকে আবার যে রাজধানীর 7 কলেজ সেই 7 রাস্তা মোড় কিন্তু অবরোধ করেছে এবং এই মুহূর্তে কিন্তু স্লোগানে তারা উত্তাল করে ফেলেছে যে 7 রাস্তা মোড়, সেটি কিন্তু আমরা দর্শক দেখতে পাচ্ছেন। আমরা আরেকজনের সাথে কথা বলার চেষ্টা করব যে আসলে এই যে আজকে যে আপনারা অবরোধ করছেন, 7 রাস্তা মোড় অবরোধ করেছেন, মানুষের ভোগান্তি হচ্ছে, অনেকে অভিযোগ করছে। হাত জোর করে করজোরে তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা আসলে ফিল করি, আমরা এটা ওন করি যে আসলে তাদের যে ভোগান্তি হচ্ছে এটা আমরা ফিল করতে পারি। এর আগেও আমরা বহুবার গত বছর থেকে আমরা 2-1বার আন্দোলন করছি, কারো টনক আমাদের জন্য নড়ে নাই, কারো মায়া আমাদের জন্য হয় নাই। আমরা যারা আসলে আজকে ভোগান্তিতে পড়ছে তাদেরকে আমরা করজোরে হাত জোর করে তাদের কাছে আমরা ক্ষমা চেয়েছি। আসলে আমরাও জনভোগান্তির পক্ষে নয়, কিন্তু সরকার বরাবরই আমাদের সাথে বৈষম্য করে আসছে, আমাদেরকে প্রাধান্য দিচ্ছে না। এই জন্য আমরা আজকে বাধ্য হয়েছি 7 রাস্তা ব্লকেট করতে। যাদের ভোগান্তি হচ্ছে তাদের কাছে আমরা করজোরে ক্ষমা চেয়ে নিচ্ছি। আচ্ছা, এই যে আপনাদের তো যে দাবিগুলো ছিল সেগুলো মানা হয়নি, অথবা বুয়েটের দাবিটাও মানা হয়নি, তো আবার নতুন করে আপনারা কেন? আচ্ছা, আপনারা দেখেছেন আমরা গত বছর 21 আগস্ট থেকে প্রথমবার 7 রাস্তা ব্লকেট করি, বা গত বছর 21 আগস্ট থেকে আমরা আন্দোলন করি আমাদের 6 দফার পক্ষে। সরকার মহোদয় বরাবরই আমাদেরকে কোনো প্রাধান্য দেয় নাই। আমাদের একটা রূপরেখা কমিটি করা হয়েছে, কিন্তু কোনো কিছুই বাস্তবায়ন হয় না এখনো। কিন্তু আপনার বুয়েট থেকে বুচুকুর এর থেকে তারা শাহবাগ আন্দোলন করবো, সাথে কমিটি করা হলো। যেই কমিটি দেওয়া হয়েছে কমিটিতে বেশিরভাগ আপনার বিএসসি ইঞ্জিনিয়ার, তারা তাদের পক্ষে রায় দিতেছে। এই যে আজকে কমিটি ঘোষণা দেওয়ার কথা, আমি অগ্রিম আপনাদেরকে বলে রাখি হয়তোবা তাদের পক্ষে রায় আসতে পারে। এই জন্য আমরা তাদের কমিটিকে বর্জন করলাম এবং আমরা এখানে অবস্থান কর্মসূচি পালন করছি। যতক্ষণ পর্যন্ত বিএসসি ইঞ্জিনিয়ার কর্তৃক আমাদেরকে যে হত্যার হুমকি দেওয়া হয়েছে, প্রকাশ্যে গুলি করে হত্যার, তাদের শাস্তি নিশ্চিত না করা হয়, আমাদের যে অস্তিত্ব, আমাদের যে আসলে অধিকার, এগুলো নিশ্চিত না করা হয়, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে অবস্থান করবো ইনশাল্লাহ। বুয়েট
বিএসসি শিক্ষার্থীকে ডিপ্লোমা শিক্ষার্থী কর্তৃক বুয়েটের একজন শিক্ষার্থীকে হত্যার যে অভিযোগ এসেছিল সেই বিষয়ে কিছু বলবেন? এগুলো হচ্ছে ওনাদের টোটালি হচ্ছে প্রোপাগান্ডা, মানে ওনারা হচ্ছে আমাদের সাথে কোনো রকম কোনো কিছু দিয়ে আসলে জিততে পারতেছে না, যার পরে অনলাইন ভিত্তিক তারা হচ্ছে প্রোপাগান্ডা ছড়াচ্ছে, যা হচ্ছে টোটালি প্রোপাগান্ডা। এটা তারা বানোয়াট, আমাদের কাছে প্রমাণ আছে। বিএসসি ইঞ্জিনিয়ার কর্তৃক যে আমাদের কাছে হচ্ছে আমাদেরকে হত্যার হুমকি দেওয়া হয়েছে প্রকৌশল অধিকার আন্দোলনের যে ব্যানার ইউজ করা, এটা আমাদের কাছে প্রমাণ আছে। তাদের কমিটির অনেকে আমাদেরকে হত্যার হুমকি দিছে, কিন্তু আমাদের বিষয়টা যেটা বলা হচ্ছে তারা টোটালি হচ্ছে প্রোপাগান্ডা ছড়াচ্ছে, যেন সাধারণ মানুষের কাছে আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের যেন নেগেটিভিটি তারা ছড়াইতে পারে। তার টোটালি হচ্ছে তাদের প্রোপাগান্ডা। দর্শক, আমরা একজন পলিটেকনিক শিক্ষার্থীর সাথে কথা বলছিলাম এবং আমরা দেখছি যে গত বেশ কিছুদিন ধরেই কিন্তু বিভিন্ন সময়ে পলিটেকনিকের শিক্ষার্থীরা এবং বিএসসি যে শিক্ষার্থীরা আছে, অর্থাৎ ডিপ্লোমা এবং বিএসসি শিক্ষার্থীরা কিন্তু পাল্টাপাল্টি তাদের যে আন্দোলন, সেই আন্দোলন বিভিন্ন সময়ে পরিচালনা করছে, সেটি কিন্তু আমরা দেখেছি। আমরা আরও একজনের সাথে কথা বলার চেষ্টা করবো আসলে কি বিষয়ে তারা এই আন্দোলনে ভাবছে এবং মানুষের যে ভোগান্তি, সেই ভোগান্তি সৃষ্টি করে যে আন্দোলন করছে সেই বিষয়ে একটু জানার চেষ্টা করবো। আমরা একটু কথা বলার চেষ্টা করবো আসলে যে শিক্ষার্থীরা আছে তারা কেন যে আন্দোলন করছে সেটি, এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে নারীরাও কিন্তু সেই আন্দোলনে কিন্তু অংশ নিয়েছে এবং তারা কিন্তু এই মুহূর্তে যে 7 রাস্তা মোড়, সেই 7 রাস্তা মোড় একেবারেই অবরোধ করে রেখেছে, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দর্শক, একটু কথা বলার চেষ্টা করবো যে আসলে বুয়েট কর্তৃক যে আসলে আপনারা পাল্টাপাল্টি যে অভিযোগ করে বারবার আন্দোলন করছেন বুয়েট এবং আপনারা, তো এই বিষয়ে আসলে নিরসন কেন করছে না সরকার, সেটি একটু বলবেন। কেন করছে না এটা আসলে সরকারই ভালো বলতে পারবে। আমরা তো চাই যে তাড়াতাড়ি এগুলো শেষ হয়ে যাক, আমরা আসলে আন্দোলন করতে চাচ্ছি না, এখন আমাদের ক্লাস করার সময়। এভাবে রাস্তায় বসে আন্দোলন করতে আসলে আমাদেরও ভালো লাগছে না। তো হচ্ছে রাস্তাতে হচ্ছে সাধারণ জনগণের দুর্ভোগ হচ্ছে, এগুলো আমরা আসলে চাই না। এটা সরকারের উচিত খুব তাড়াতাড়ি নিরসন করা, আমরা ওইটাই চাই। ধন্যবাদ। আমরা আরও একজন শিক্ষার্থীর সাথে কথা বলছিলাম, তিনিও কিন্তু জানাচ্ছিলেন যে সরকার কেন এই বিষয়ে সমাধান করছেন। এবং দর্শক, বলে দিই যে আজকে যে বুয়েট শিক্ষার্থী কর্তৃক যে দাবি, 3 দফা দাবির প্রেক্ষিতে একটি কমিটি গঠন করা হয়েছিল এবং সেই কমিটি কিন্তু আজকে একটি সিদ্ধান্ত দেওয়ার কথা আছে এবং তার প্রেক্ষিতেই কিন্তু আজকে নতুন করে যে ডিপ্লোমা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা আছে তারা আন্দোলন শুরু করেছে। এই ছিল আসলে 7 রাস্তার যে ঢাকা পলিটেকনিক শিক্ষার্থী কর্তৃক রাস্তা সড়ক অবরোধের সর্বশেষ পরিস্থিতি। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।